ওয়েলকাম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনারা আজকে দেখবেন ছাদে রড ব্যান্ডিং কীভাবে করতে হয় আর ছাদের রড ব্যান্ডিংয়ের সঠিক নিয়ম কোনটি সেটাই আজকে আপনারা দেখবেন। এই ছাদটা করা হয়েছে 9টি কলম দিয়ে বিল্ডিংটা করা হয়েছে। এই 9টি কলমের উপরে কিন্তু এই ছাদটা করা হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ছাদে আমরা যে রডগুলো ব্যান্ডিং করেছি রডগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমরা বিমের ভিতর দিয়ে কলমের ভিতর দিয়ে যে রডটা দিয়েছি কিন্তু সম্পূর্ণটা কলমের ভিতর দিয়ে দিয়েছি। 3টে রডই কলমের বাইরে দিয়ে দিলে কিন্তু এই রডগুলো হবে না। এই জন্য আপনাদের বারবার বলি যে আপনারা ছাদ করার সময় কলমের ভিতর দিয়ে কিন্তু রড দেবেন, কলমের বাইরে দিয়ে কোনো রড দেবেন না, তাতে আপনার ছাদের কমে যায়। এই কারণে আপনাদেরকে বলি যে আপনারা একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করেন আপনার বিল্ডিংয়ে। আমরা যে ছাদে যে কাজটা করেছি, বিমগুলো বেঁধেছি, দেখেন খুব সুন্দরভাবে রিংগুলো বাঁধা হয়েছে 6 ইঞ্চি পর। আর রিংগুলো বেঁধেছি কিন্তু রিংয়ের যে হুকটা আছে সেই হুকটা কিন্তু একটা এপাশে দিয়েছি একটা ওপাশে দিয়েছি, এইভাবেই আমরা কিন্তু হুকটা বেঁধেছি। তারপরে যে ছাদটা আমরা সম্পূর্ণ ছাদটা কিন্তু ব্যান্ডিং করা হয়ে গেছে। এখন আমাদের কাজ ছাদে পলিথিন দেওয়া। সেই পলিথিনগুলো দিয়েই আমরা ছাদে পলিথিনগুলো দেবো, দেওয়ার পরে ছাদের সাইডটা মারবো এবং সম্পূর্ণটা ব্লক ইউজ করব। ব্লক ইউজ না করলে কিন্তু আপনার ছাদ ক্লিয়ার কভারিং থাকবে না। এই জন্য আমরা সবসময়ের জন্যই ব্লক ইউজ করে আমরা ছাদটা সম্পূর্ণ ক্লিয়ার করে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা ঢালাই দেব। ঢালাই দেওয়ার দিন আমরা কোনো কাজ করব না ছাদে, তেমন একটা অনুভূতি নিয়ে আসতে হবে যে ঢালার দিনকে আমরা কোনো কাজ করব না ছাদে। এই ঢালার দিনকে অনেক জায়গায় দেখা যায়, ঢালার দিনকেও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, ঢালাই মেশিন এসে বসে রয়েছে। এই জন্য হুটোপাটা করে সেই কাজগুলো করতে হয়। ওইভাবে কাজ করলে কিন্তু আপনার ছাদে কাজটা অনেক ভুল হতে পারে। এই জন্য আমরা এই ছাদটাই কোনো হুটোপাটা করব না, ঢালাই দিন কোনো কাজই করব না, সম্পূর্ণ কাজ ক্লিয়ার করে তারপরে কিন্তু ঢালাইটা